নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইতে কিছু পরিমাণ জল নিয়ে নেব, আর এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নেব। আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন। ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। ডিমটা কিন্তু একটু ফেটে যায়নি। ডিমগুলো আমি ঠান্ডা জলে দিয়ে এর খোসাগুলো ছিলে নেব। ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার একটি চাকুর সাহায্যে এটা আমি এর গাগুলো ঠিক এভাবে চিড়ে নেব একটু করে। এভাবে আমি সবগুলো ডিম চিড়ে নেব, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এগুলো আমার সব চিড়ে নেওয়া হয়ে গিয়েছে। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার যে ডিমগুলো আমি চিড়ে নিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব। আর ডিমগুলোর মধ্যে একটু সামান্য হলুদ মেখে রেখেছিলাম। এবার ডিমগুলো আমি ভেজে নেব, তবে ডিমগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা হালকা করে এটা ভেজেছি। এটা আমি তুলে নেব। এই কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি অ্যাড করে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দেব সামান্য গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি পেঁয়াজে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। নুনটা দিয়ে আবারও পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দেব রসুন বাটা 1 চামচ। রসুনটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ বেটে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর এভাবে একটা করে মশলা দিয়ে আমি একটু করে কষিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব টমেটো বাটা। এখানে আমি একটা ছোট টমেটো বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন। আর এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমগুলো মশলার সঙ্গে খুব ভালো করে আমি আবারও কষিয়ে নেব, আর এমনভাবে কষাতে হবে যাতে না ডিমগুলো ভেঙে যায়। এবার এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল, আর আমি এখানে জলটা খুব বেশি দেব না, অল্পই দেব। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য গুঁড়ো গরম মশলা আর 2টি কাঁচা লঙ্কা, আর সব শেষে দিয়ে দেব এখানে আমি সামান্য ঘি। ঘিটা দিয়ে আমি একটু থালা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব।
কিছুক্ষণ পরে থালাটা খুলে দেখে নেব এটা কেমন হয়েছে। এটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, একদম মাখো মাখো হয়েছে। আর এটা আমি একটু নাড়াচাড়া করে আরেকটু হতে দেব। মশলা থেকে একদমই তেলগুলো ছেড়ে দিয়েছে আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এটা একদম ঘন হয়ে গেছে গ্রেভিটা। এবার এটা আমি নামিয়ে নেব। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে বন্ধুরা। এটা আমার নামানো হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, একদম কষা কষা করেছি আমি এটা। আর গ্রেভিটা কতটা ঘন দেখুন বন্ধুরা। আমার ডিম কষা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।